আমি হচ্ছি অনুপ্রেরণার আরেক নাম, সাংবাদিক হোয়াটসঅ্যাপ লেউটার ভাই। আমি নিজেকে মনে করি সবার আব্বু, যদিও আমার কন্টেন্ট বলতে কিছুই নাই, কিন্তু বাংলাদেশের মানুষ তো এটাই বেশি খায়। ভাই আপনি কি সাংবাদিক? হ্যাঁ, কেন? আপনারা কি জানেন আমার ছেলে একজন সেলিব্রিটি, তার নাম হচ্ছে তপন মিয়া, কিন্তু সে আমাদের কোনো খোঁজ খবর নেই না। কোনো সমস্যা নাই, আমি হলাম হোয়াটসঅ্যাপ লেউটার ভাই। আমি একটা প্রমোট দিলে সবাই ঠিক আছে, এটা মিলিয়ন হবে, 100% এটা মিলিয়ন হবে। আমার এই প্রমোট কিন্তু 10,000 টাকা করে দেই। আমার 10,000 টাকাটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। মামার বাড়ি আবদার পাইছে, কুইলি মিলিয়ন হয়ে দিব। চলেন এবার আপনার রিপোর্ট নেই, মোহাম্মদ তপন মিয়া। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আর যদি না পান এটাই বাস্তব। আই লাভ ইউ। ভাই ভাই, আপনি কি তপন মিয়া? জি বলেন। ভাই আপনার কি মা বাবা বেঁচে আছে? জি ভাই ভালো আছেন। আচ্ছা, আপনার কি বউ বাচ্চা আছে? জি ভাই বউ বাচ্চা আছে। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? না ভাই। হ্যাঁ, বিয়ে না করলে বউ বাচ্চা এলো কোথা থেকে? रुको जरा सबर करो। হ্যালো ভাই, আমার মোবাইলে সিম নাই, সিম নেওয়ার জন্য কল করছিলাম। এ ভাই ভাই দাঁড়ান, আমার উত্তরটা আগে দিয়া যান। এটাই বাস্তব। তো এরই মাঝে শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক। চলেন আমরা ফুটেজটাকে দেখে আসি গা। 50 বছরের বুড়ি মহিলার কারণে আজকে আমার পুরো ক্যারিয়ারটাই শেষ। এই 50 বছরের বুড়ি মহিলাকে তো আমার একদমই ভালো লাগে না। এই মহিলাটাকে নিয়ে যে আমি কি করব, আমাকে কিছুই করতে দেয় না। আমি মেয়েদের সাথে যা মনে হয় তা করি, ইটিস পিটিস করি, অথবা আমি তাদেরকে যা মনে হয় তা করি, আমি তাদের সাথে ঘুরি বা যা মনে হয় তা করি। এই মহিলা, এই বজ্জাত মহিলার কারণে আমি কিছুই করতে পারি না। আমার নামে চারটা মামলা দিয়েছে, কিন্তু কি আর বলবো, এই মহিলাকে বিয়ে করে আমার পুরো জীবনটাই আজকে শেষ। বুঝতে পারছি না, একটা স্টুপিড মহিলা, একটা বাজে মহিলা এটা। আমি তোমাকে এই কাজের জন্য রাখছি, তুমি যে কাজের জন্য রাখছি তুমি সেই কাজ না করে উল্টা আমার সাথে ঝগড়া করতেছো। আমি তো লোক ডাকবো, তুমি বুঝে নিও। দাঁড়াও, আমি এখন লোক ডাকতেছি। এই মহিলা আমার পুরো জীবনটাই একদম নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এই মহিলা। আমি আর কি বলবো, আল্লাহ, আমার পুরো জীবনটাকে এই মহিলা নষ্ট করে দিয়েছে, আল্লাহ। তো আবার এই মা ছেলে নাটক দেখার জন্য চলে আসবেন আমাদের এই অসময় টিভির মধ্যে। তো চলেন এবার আমরা চলে যাই জিরো আলমের কাছে। ভাই ভাই, আমি হলাম রিপোর্টার হোয়াটসঅ্যাপ লেউটার ভাই। তো আমি এখানে জিরো আলমকে খুঁজছি। আপনি কি জিরো আলম? হ্যাঁ, আমি জিরালাম। তো আমি আপনার কিছু সাক্ষাৎকার নিতে চাই। আপনি কি সেই সাক্ষাৎকারগুলোর উত্তর দেবেন? ওই যে আমার ক্যামেরাম্যান। জি বলেন। ভাই, আপনি কি আর জিয়ামণিকে ভালোবাসেন না? কি বলবেন? হ্যাঁ, যেমন একটা বাজে মহিলা, বজ্জাত মহিলা। কি বলেন ভাই? ওর কথা একটা বসছে আর আমি কই হিরো আলম। আপনি কি বলেন? আমার কারণে আমাকে বুঝলা গেছে বাইগান। তার মতো খারাপ আর স্টুপিড মহিলা আমি আর জীবনে দেখিনি। তবে আমি বাসন যদি আমি নিজেকে পরিষ্কার করতে চাই। আরে ভাই ভাই, দাঁড়ান, এইসব করেন না। দাঁড়ান একটা মিনিট। ভাই, এখানে 5 মণ দুধ আছে। যদি আপনি এতগুলো দুধ নষ্ট করেন, নিজের উপরে গোসল দিয়ে নষ্ট করেন, তাহলে আপনারই তো এখানে লস। আপনাকে মানুষ খারাপ ভাববে, কারণ আপনি এখানে 5 মণ দুধ নষ্ট করবেন। এর থেকে আমি একটা ভালো কথা বলি, আপনি যদি 5 মণ দুধটাকে, যদি আপনি গরিব মানুষ যারা খেতে পায় না, কত মানুষ আছে যারা দুধ খেতে পায় না, একটা গ্লাস দুধের জন্য তারা তর পাচ্ছে, তাদেরকে যদি আপনি দুধ খান, তাহলে পাবেন। আপনার এই দুনিয়ার তো কত কন্টেন্ট ক্রিয়েশন করলেন, কত হিরো হলেন। যদি আপনি পরকালের জন্য কিছু রাখেন, আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহর পথে যান, আপনি যদি ইসলামের পথে যান, তাহলে বেশি কাজে দিবে। তবে লেউটা তো সবাইকে এত ভালো বুদ্ধি দেয়, ভালো জ্ঞান দেয়, এটা তো আমি আগে জানতাম না। তো আমি তো ভাবতাম তো নিজেকে সবার কাছে নিয়ে আব্বু করো। আরে জিরো আলম ভাই, আমার কথাটা তো আগে পুরোটা শুনেন। আমি এখানে বলছি, আপনি যদি এখানে 5 মণ যে দুধ আছে, যদি এটাকে আপনি এইভাবে নষ্ট না করেন, আপনার উপর যদি না ফেলে নষ্ট না করেন, তাহলে এই দুধটাকে আপনি নেবেন। এরপরে গরিব মানুষ যারা আছে, ফকিন্নি যারা আছে, তাদেরকে যদি আপনি খাওয়ান, তাহলে গিয়ে আর খাওয়ান। সেটাকে যদি আপনি আমার ক্যামেরাম্যানকে নিয়ে যদি আপনি ভিডিও করেন আর সুন্দর করে যদি এগুলাকে ছবি টবি তোলেন, আপনি ছাড়েন, তাহলে আপনি এর থেকে আরো বেশি টাকা, দ্বিগুণ কি এর 100 গুণ টাকা ইনকাম করতে পারবেন, আর মানুষ আপনাকে ভালো ভাববে। লেউটার এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য তোর নানিকে ধন্যবাদ। আরে আমার নানিকে ধন্যবাদ কেন? ভিডিও এখানে করছে আমার ক্যামেরাম্যান, এখানে সাক্ষাৎকার নিচ্ছি আমি আপনার, তাহলে আমার নানিকে ধন্যবাদ কেন? বুদ্ধি দিলাম আমি, আমার নানিকে ধন্যবাদ কেন? তোর নানির লিখে দিয়ে তোর আম্মা আইছে, আর তোর আম্মা লিখে দিয়ে তুই আইছ। হেই মিয়া, কি বলতেছেন? লাইভ টেলিকাস্ট চলতেছে। এই কাট। তো এবার আমি হোয়াটসঅ্যাপ লেউটার ভাই জিরো আলমের পার্ট শেষ করে চলে যাব মালম মিয়ার কাছে। ভাই, আপনি কি মালম? হবে আমি মালাম। ভাই, আপনি সেই মালম যে বছর বোকাই তাই? হবে আমি সেই মালাম। আচ্ছা ভাই, এটা কয় নাম্বার ভাবি চলছে? 4 নম্বর। 4 নাম্বার। আচ্ছা ভাই, আপনার আগের যে ওয়াইফ ছিল তার সাথে আপনার মানে ডিভোর্সটা কেন হয়েছিল জানতে চাই, একটু বললে ভালো হতো। ভাই, আমার আগের বউর কথা আর বললেন না। আমার বউ প্রবাসীদের সাথে এই মুহূর্তে 20,000 টাকা কন্ট্রাক্টে কাজ করতো। সে হচ্ছে একজন বাজে মহিলা। ভাই, সে আমার অনেক টাকা চুরি করে নিয়ে গেছে। আমার নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। এরকম একটা বাজে মহিলার সাথে কি সংসার করা যায়? আরে ভাই, কি বলেন? আপনার যে নতুন বউ আছে 4 নাম্বার বউ, তার নামেও তো আমি দেখলাম টিকটকের মধ্যে কত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। সে নাকি ছোট ছোট কাপড় পরে আগে টিকটক বানাতো,
আমি তো আরো জানতে পারলাম আপনার এই বউটাও নাকি কোথায় জানি সাপ্লাই দেয়, ভয়েস টয়েস না আরো কত কিছু ভাইরাল হলো দেখলাম। তারপরে নাকি মোটা অঙ্কের একটা টাকাও নেই। এই সাংবাদিক ভাই আপনি এগুলো কি বলছেন? সাংবাদিক ভাই আপনি যেসব দেখেছেন সেসব হচ্ছে সবকিছু হলো ভুয়া, সেসব হচ্ছে সব এআই। আমার শত্রুরা আমার বদনামের জন্য বানিয়েছে। তো যারা আপনার ইজ্জতের উপরে এইসব দাগ লাগিয়েছে, যারা আপনার বিষয়ে সব খারাপ কথা বলেছে, তাদেরকে আপনি কি বলতে চান? আমি শুধু তাদের একটা কথাই বলতে চাই, সেও একজন মেয়ে, আমি একজন মেয়ে। আর আমার ইজ্জতের উপর যেই সব দাগ লাগিয়েছে, আল্লাহ যেন তাদের ইজ্জতটা দেখুক, আল্লাহ ঠিক ওই বিচার করবে। মেয়ের ইজ্জত? কি বলছেন আপনি এসব? আপনি একজন মেয়ে, আমি তো জানতাম আপনি একজন হিজড়া। আমি হচ্ছি মালুম হাসান। এই বাংলাদেশে 18 কোটি মানুষের সাথে যদি কোনো খারাপ কাজ করে আসে, তাহলে আমি তাকে ভালোবাসি, তাকে মেনে নেব। তো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বন্ধু যখন গাঁজা খায় তখন কেমন ধরনের কথা বলে। তো এই ভিডিওটা থেকে আমরা শুধু একটা জিনিসই শিখতে পারছি যে গাঁজা থেকে বিরত থাকুন আর ফ্রিতে পেলে খেয়ে ফেলুন।